ইঞ্জিন সংকটের কারণে আজকে রেল কিন্তু চরম বিপর্যয়ের মুখে চলে গেছে এবং রেল কিন্তু প্রায় ব্যর্থর পথে। রেলের অন্দরমহলে কি চলছে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য, আপনারা জানেন যে রেলে ভয়াবহ ইঞ্জিন সংকট রয়েছে। 70টি লোকোমোটিভ ক্রয় প্রকল্প বাতিল হয়েছে এবং 30টি লোকোমোটিভ ক্রয় প্রকল্প বাতিলের জন্য স্কেল লোডকে নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে এবং রেলকে ব্যর্থ প্রমাণে সক্রিয় একটি গোষ্ঠী রয়েছে। জনবল সংকট রয়েছে, ঘন ঘন ইঞ্জিন ফেল হচ্ছে এবং ট্রেন দুর্ঘটনা হচ্ছে। পাশাপাশি রেলের সর্বোচ্চ পথ ঘিরে চলছে নোংরা প্রতিযোগিতা। রেলের নিয়োগ বিধি গত 6 বছরেও সংশোধন হয়নি এবং পাশাপাশি রেল অ্যাক্ট 1890 বাতিল করে নতুন আইন 26 করার যে প্রক্রিয়া চলছে, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের আলোচনা আসছে। আপনারা জানেন ইঞ্জিন সংকটের কারণে আজকে রেল কিন্তু চরম বিপর্যয়ের মুখে চলে গেছে এবং রেল কিন্তু প্রায় ব্যর্থর পথে। পাশাপাশি 70টি লোকোমোটিভ যেটি রয়েছে সেটি বাতিল হওয়ার কারণে আজকের এই ইঞ্জিন সংকট প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই ইঞ্জিন সংকট এমন পর্যায়ে গেছে যে আগামী 1 বছরের মধ্যে হয়তো রেল পথই পুরোপুরি অচল হয়ে যাবে। এবং পাশাপাশি 30টি লোকোমোটিভ ক্রয় প্রক্রিয়া নিয়ে যে বিতর্ক সৃষ্টি হচ্ছে, সেই বিতর্ক তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা মনে করি স্কেল লোড অনুযায়ী যে রেল লাইনে যে ইঞ্জিন চলতে পারবে 15 টন স্কেল লোড, সেই ইঞ্জিনও যদি ক্রয় করা হয়, এর বাইরে যদি যারা সুপারিশ করছে যে 17 টন স্কেল লোড আনতে হবে, তাদের যে চক্রান্ত, সেই চক্রান্ত প্রতিবাদ জানাচ্ছি আমরা। পাশাপাশি আপনারা জানেন যে রেলকে ব্যর্থ করতে একটি চক্র রয়েছে, ঠিক যেমন হচ্ছে পাকিস্তান আমলের মতো তারা রেলকে ব্যর্থ করে সরকারকে ব্যর্থ করতে এবং এই দেশের বাঙালিকে শাসন করার প্রক্রিয়ার চেষ্টা করছে মনে করছি আমরা। সেখানে আমরা হচ্ছে যে এই সুপ্তগুপ্ত বাহিনী রেলকে ব্যর্থ করে সরকারকে ব্যর্থ করার জন্য ইঞ্জিন সংকট সৃষ্টি করছে এবং ইঞ্জিন বিদেশ থেকে আনার যে প্রক্রিয়া, এর বিরোধিতা করছে আমরা মনে করি। পাশাপাশি জনবল যে সংকট রয়েছে, নিয়োগ বিধি 20 সংশোধন দ্রুত করে যে রেল বান্ধব একটি নিয়োগ বিধি প্রণয়ন করে জনবল দ্রুত নিয়োগ করতে হবে এবং রেল অ্যাক্ট 1890 বাতিল করে নতুন আইন করতে হলে অবশ্যই রেলের সঙ্গে স্টেক হোল্ডার, সকল ট্রেড ইউনিয়ন এবং রেল বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে এটি করতে হবে। অন্যথায় এর বিরুদ্ধে রেলের পোস্টাল সোসাইটি অতীতের মতো রেলের নিয়োগ বিধি 20 সংশোধনের জন্য ঠিক যেভাবে হাইকোর্টে মামলা করছে, ঠিক রেল আইন 2026 যদি দুর্নীতি বৃদ্ধি করার জন্য করা হয়, তার ব্যাপারে রেল প্রশাসন আইনগত পদক্ষেপ গ্রহণ করবে। আপনারা জানেন ইঞ্জিন সংকটের কারণে গড়ে প্রতি মাসে 4 থেকে 5 কোটি টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে রেল এবং বছরে একটি ইঞ্জিন দ্বারা 40 থেকে 50 কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় করা সম্ভব। স্বাভাবিক কারণে আমরা মনে করি প্রতি বছরে রেল 400 থেকে 500 কোটি টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি আপনারা জানেন যে রেলের যে সর্বোচ্চ পথ ঘিরে যে ষড়যন্ত্র চলছে, আসলে ইঞ্জিন সংকট, রেলকে ব্যর্থ, রেল লাইন দুর্ঘটনা, রেলের যন্ত্রাংশ ক্রয়, দীর্ঘসূত্রতা সব কিছুর মূল্য রয়েছে সর্বোচ্চ পথ ঘিরে ষড়যন্ত্র। আপনারা জানেন যে বর্তমানে যে ডিজি মহোদয় রয়েছেন উনি 13তম বিশেষ ক্যাডার, এর পরে যারা ডিজি আসার জন্য অপেক্ষা মানা হয়েছে তারা কিন্তু 18তম বিশেষ, অর্থাৎ উনি কিন্তু 5 বছরের অত্যন্ত যোগ্য একজন মহাপরিচালক। এই যে 5 বছরের যে যোগ্যতা অভিজ্ঞতা, এটা কিন্তু অনেকে বিবেচনা না নিয়েই তারা রেলের ভিতরে ষড়যন্ত্র শুরু করেছে। পাশাপাশি এরপরে 20তম বিশেষ আছে, তার মানে আমরা দেখছি যে 18তম এবং 13তম মাসের 5 বছরের যে দূরত্ব, এইখানে কিন্তু যোগ্যতা অভিজ্ঞতারও অনেকটা অভাব রয়েছে। সেখানে আমরা মনে করি যে রেলের জন্য অবশ্যই সবসময়